আসসালামু আলাইকুম, ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা 4.2 এর অঙ্কের দ্বিতীয় পার্ট করব। যেহেতু অনেকগুলো অঙ্ক, তো একটা লেকচারে যদি আমরা সবগুলো অঙ্ক করতে যাই তাহলে একটু কনফিউজ হয়ে যায়। দেখা গেছে যে অনেকের ধৈর্য হয় না, অনেকে মিস করে, অনেকে টেনে টেনে দেখতে হয়। এর থেকে ভালো চিন্তা করে দেখলাম যে একটু ভাগ করে দিই, একটু সেগ্রিগেট করলে সবার জন্য সুবিধা। একটা পার্ট হোক বা দুইটা পার্ট হোক, যাতে খুব ইজিলি দেখা যায়। তাহলে চলো পার্ট টুতে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করি। অনুশীলনীর 6 নম্বর অঙ্কটা যদি আমরা করার চেষ্টা করি, যেখানে কি দেওয়া আছে, পি মাইনাস কিউ ইকুয়ালস টু 5 আর পি কিউ হচ্ছে 3। তো আমাদেরকে পি টু দি পাওয়ার 3 বা পি কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করতে হবে। তাহলে পি কিউব আমরা যদি এভাবে লিখি, এরকম যে দেয়া আছে কি পি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 5 আর পি কিউ ইকুয়ালস টু হচ্ছে 3। আমরা কি জানি? আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী এটা কি, একটা হচ্ছে গিয়ে আমরা এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রের ক্ষেত্রে জানি। তাহলে সুতরাং যদি আমরা লিখি, সুতরাং পি কিউব মাইনাস কিউ কিউব, এখন এটা যদি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, পি মাইনাস কিউ হোল কিউব মাইনাস কি, এটা হচ্ছে প্লাস হচ্ছে গিয়ে 3 পি কিউ মাইনাস পি মাইনাস কিউ, তাই তো? এটা যদি হয়, এখন পি মাইনাস কিউ মান কি দেওয়া আছে, 5 হোল কিউব, তারপর হচ্ছে প্লাস 3 ইন্টু পি কিউ হচ্ছে 3 আর পি মাইনাস কিউ হচ্ছে 5। তাহলে 5কে যদি আমরা ঘন করি বা 3টা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 5 5 25, 5 25 125, আর এখানে কি দাঁড়াচ্ছে, 3 3 9, 5 9 45। তাহলে কত আসতেছে, 45 আর 25 হচ্ছে 071, মানে 170। এটি হচ্ছে নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান 170। এটা যদি তোমরা পারো 7 নম্বর অঙ্কটাও তোমরা পারবা। তো 7 নম্বর অঙ্কটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। আমরা চলো 8 নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। আমরা কিন্তু এখন পর্যন্ত যে সূত্রগুলো করছি সেগুলো হচ্ছে গিয়ে এ মাইনাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। এক্ষেত্রে এই দুইটা হচ্ছে সূত্র আর এই দুইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আবারও বলে রাখি, অনুসিদ্ধান্ত কিন্তু সূত্রেরই একটা অংশ। তোমরা যদি প্রথম লেকচারটা দেখো 4.2 এর পার্ট 1, তাহলে তোমরা দেখবা যে কিভাবে এ মাইনাস বি হোল কিউব থেকে এ কিউব প্লাস বি কিউবে আমরা যেতে পারি। এখন আমরা 8 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। এখানে দেয়া আছে 4x minus 3 equals to 5। আমাদের প্রমাণ করতে হবে, যেখানে লেফট হ্যান্ড সাইডে আছে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x, প্রমাণ করতে হবে কি 125। এখন এই অঙ্কটা যদি আমরা দেখি, এইটুক দেখে কিন্তু আলটিমেটলি আমরা কোনো সূত্র ফেলতে পারবো এমন কিছু বলতে পারছি না। আমরা কিন্তু এইটুকুই কোনো সূত্র দেখছি না, বাট এইটুক যদি খেয়াল করি, এখানে কি কিউব আছে, মানে কিউব আছে, আবার 64 কি 64কে আমরা কি কোনো ধরনের করতে পারি,
যদি আমরা চিন্তা করি যে 64কে কোনো ধরনের ঘন করা যায় কি না, অবশ্যই যায়। আমরা যদি 4কে ঘন করি তাহলে আসতেছে কি 4 4 16, 4 16 64, আর এখানে আসতেছে এক্স। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 4x কিউব মাইনাস এখানে 27 আছে, 27কে আমরা কি করতে পারি, 3 কিউব। মূল কথা হচ্ছে এই প্রশ্নটা দেখে আমরা এইটুককে একটা সূত্রের আন্ডারে ফেলার চেষ্টা করব, সেটা হচ্ছে গিয়ে এ কিউব মাইনাস বি কিউব। এটা যদি হয় আর এখানে 180 এক্স যেমন আছে তেমনই থাকবে। এখন আমরা যে ইতিপূর্বে যে অঙ্কগুলো করছি, এ কিউব মাইনাস বি কিউব আমরা কি জেনেছি, এ কিউব মাইনাস বি কিউব আমরা জেনেছি এ মাইনাস বি হোল কিউব, তারপরে কি প্লাস 3ab প্লাস 3ab ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ঠিক সেই রকমভাবে এইটাকে যদি আমরা এই কাজটাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আসতেছে এ মাইনাস বি হোল কিউব, এ হচ্ছে 4x মাইনাস 3 হচ্ছে বি, তার উপরে কি হোল কিউব, তারপর হচ্ছে কি প্লাস 3 তো 3 এ হচ্ছে 4x, বি হচ্ছে 3, তারপরে কি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি মানে কি 4x মাইনাস 3, আর এখানে কি আছে সূত্র অনুযায়ী এইটুকু হচ্ছে রাফ পার্ট, আর এখানে আছে মাইনাস 180x। এখন যদি আমরা খেয়াল করি 4x মাইনাস 3 আমরা কত পাইছি, এখানে 5, তাহলে এখানে লিখি 5 হোল কিউব প্লাস 3 ইন্টু 4x ইন্টু 3 ইন্টু 4x মাইনাস 3 আমরা কত পাইছি 5, আর এখানে 180x যেমন আছে তেমনই। এইটুকুরে আমরা কি করতে পারি 125। এখন আমরা যদি এইটুকুরে গুণ করি 3 4 12, 3 12 36, 36কে যদি 5 দ্বারা গুণ করি, যদি আমরা 36কে 5 দ্বারা গুণ করি তাহলে কত দাঁড়ায়, আমরা যদি ক্যালকুলেটরে দেখি 36 গুণ 5 মানে 180, তারপর থাকছে এক্স, এখানে 180x, এটা কাটা, সুতরাং হচ্ছে 125। আমরা কি দেখতে পাচ্ছি আমাদের মানব চাইছে 125, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রুভড। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। ইজিটেক 18 সবসময় চেষ্টা করে স্টুডেন্টদের পাশে থাকার জন্য, বিশেষ করে এই যে মহামারী চলছে সারা বিশ্বব্যাপী, সবাই কিন্তু খুবই চিন্তিত কবে স্কুল খুলবে, কোনো এক্সাম হবে কি না, বা কি এক্সাম হবে, সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি নতুন করে কোনো সিলেবাস দিবে নাকি কিছু কি করবে, আমরা কিন্তু কেউ কিছু জানি না। কিন্তু আমাদের তো একটা পাঠ্য বই আছে, সরকারের নির্ধারিত একটা পাঠ্য বই আছে, সেই পাঠ্য বইটা আমরা যদি আমাদের মতন করে পড়তে থাকি, পড়াশোনা করতে থাকি, সেটা অনলাইনে হোক, বাসায় বসে হোক, প্রতিবেশীর সহায়তা নিয়ে হোক, কোনো বড় ভাই বা সিনিয়র কোনো মেটদের কাছ থেকে সহায়তা, মূল ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে। আমরা যদি দাদাবাড়ি নানাবাড়ি চিন্তা করে থাকি তাহলে কিন্তু আমরাই বিপদে পড়ব। অবশ্যই দাদাবাড়ি নানাবাড়ি নিয়ে আমরা থাকবো, বাট আমাদের হাতে যদি মোবাইল থাকে বা আমাদের যদি কম্পিউটারের অপশন থাকে, সঙ্গে যদি একটা ল্যাপটপ থাকে, 24 ঘন্টার মধ্যে আমরা না একটু ঘোরাফেরা করলাম, গল্পের বই পড়লাম, মাছ ধরলাম, খেলাধুলা করলাম, এবং মাঝে মাঝে বইটাকেও কন্টিনিউ করলাম, এবং অঙ্ক যদি একটু প্র্যাকটিস করি, তাহলে কিন্তু যখন স্কুলটা খুলবে আমাদের কিন্তু কোনো টেনশন হবে না। যারা ভালো ছাত্র তাদের কিন্তু আমার মনে হচ্ছে যে এই রমজানে তাদের 8-এর বই প্রায় শেষ হয়ে যাবে। তো চলো আমরা পরের একটা অঙ্ক করার চেষ্টা করি। 9 নম্বর অঙ্কটা করি। 9 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, এখানে আছে কি দেয়া আছে হচ্ছে গিয়ে এ মাইনাস এ ইকুয়ালস টু -3, বি ইকুয়ালস টু 2, আর কিসের মান বের করতে হবে 8 এ কিউব প্লাস 36 এ স্কোয়ার বি 54 এ বি স্কোয়ার প্লাস 27 বি কিউব। এখন আমরা যদি লিখে দেয়া আছে, আমরা বেটার এখানেই লিখে দেয়া আছে, একই জিনিস বারবার লেখার থেকে দেয়া আছে এইটুক পর্যন্ত, এইটুক কি দেওয়া আছে। এখন আমাদের কিসের মান বের করতে হবে 8 এ কিউব
প্লাস 36 এ স্কোয়ার বি প্লাস 54 এ বি স্কোয়ার প্লাস 27 বি কিউব। এখন এই তো দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করতে পারি? আমরা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে বোকার মতন করতে পারি, সেটা হচ্ছে এই যে মানগুলো আছে এই মানগুলো এখানে যদি বসিয়ে দিই তাহলে বিশাল একটা ক্যালকুলেশন আসবে এবং আমরা অনেকে এটা ভুল করার চেষ্টা করব। তার থেকে ভালো যদি আমরা এখানে চিন্তা করি, এখানে কি আছে? এ কিউব এ স্কোয়ার বি এ বি স্কোয়ার বি কিউব। এটা দেখলে আমাদের একটা জিনিসের কথা মনে পড়ে। কি মনে পড়ে? এই যে এরকম একটা জিনিস মনে পড়ে, এ কিউব 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, যা একটু আগে আমরা শিখলাম। এটা মানে কি? এ প্লাস বি হোল কিউব। এইটা যদি আমাদের মাথায় কাজ করে তাহলে দেখি এই জিনিসটাকে আমরা এই অনুযায়ী করতে পারি কি না। আমরা 2কে যদি কিউব করি তাহলে কি আসতেছে? 8, তার মানে 2a হোল কিউব প্লাস সূত্র অনুযায়ী এখানে কি আছে? 3, লিখলাম 3। তারপরে কি আছে? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি? 2a স্কোয়ার। তারপরে কি আছে? বি, বি মানে কি? বি মানে এই যে দেখো এখানে যদি আমরা বিটা দেখি তাহলে কি আসতেছে? 3b কিউব। তার মানে কি? আমরা যদি এখানে এটা আগে করে নিই, যদি বি এরটা আগে করে নিই তাহলে 3b হোল কিউব। এখন 3a স্কোয়ার বি, বি মানে 3b। তারপর এখানে আছে কত? 54। 54 আমাদের কোনো কিছু চিন্তা করার দরকার নেই, আমরা আগে এই সূত্র অনুযায়ী বসি, তারপরে দেখি কি দাঁড়ায়। 3 ইন্টু 2a, 2a মানে কি? এ। তারপরে কি? বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে কি? 3b স্কোয়ার। এখন আমরা দেখি যে এই যে একটা জিনিস করলাম আসলে কি দাঁড়ায়। 2কে যদি কিউব করি 8 আসতেছে, একে যদি কিউব করি এ কিউব আসতেছে। এখানে আছে 36, আসলে কি এখানে 36 আসে? দেখি তো আমরা। 3, 2 দোকানে 4, 3 4 12, 3 12 36, আর একে স্কোয়ার করলে এ স্কোয়ার বি, এই যে বি আছে, তার মানে এটাও হয়ে গেছে। এখন এখানে দেখি 54 আসে কিনা। 3 3 আর 9, 9 দোকানে 18, 3 18 54, এখানে আছে এ, এখানেও এ, এই যে বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার। এর মানে কি এখানকার কাহিনীর সাথে এই কাহিনী সম্পূর্ণ মিলে গেছে, এই যে মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব মানে 2a প্লাস 3b হোল কিউব। এখন যদি আমরা এই মানটা বসাই অনেক সহজ হয়ে যায়। তো 2 এর মান হচ্ছে -3 প্লাস 3b হচ্ছে 2, তারপর হোল কিউব। এটাকে কি লিখতে পারি? -6 প্লাস 3 দোকানে কত? 6, এরপরে হোল কিউব। -6 থেকে 3 বাদ দিলে -3 হোল কিউব। তাহলে কি আসতেছে? -27। আমাদের কি অঙ্ক ঠিক আছে? আমাদের অঙ্ক কিন্তু ঠিক নাই। আমরা এরকম করব কি, অনেকেই করে কি এরকম লিখছি, লেখার পরে হু হু বলে, তারপরে কিন্তু দেখা গেছে যে পরীক্ষা গিয়ে 0 পায়। এই যে 3 দোকানে 6 আছে, তার মানে কি এখানে 6, এই টুকরে যদি আমরা বাদ দেই, এরকম কিন্তু মাঝে মাঝে করতে হয়, নাহলে কেউ মনোযোগ থাকে না। এখানে 3 দোকানে যদি 6 আসে তাহলে 6 আসলো, 6 আসার পরে কি আসলো? -6, আর এখানে +6 মানে 0। 0কে যদি কিউব করি তাহলে আসতেছে 0। তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল করবা। এই পর্যন্ত আইসা যদি কেউ কমেন্টস করো যে স্যার করছে ভুল, তাহলে বুঝতে হবে ফুল ভিডিওটা কেউ দেখো নাই। তোমাদের মধ্যে মনোযোগের সংখ্যা ছিল খুবই কম। সবাই চাইছে রেডিমেড একটা জিনিস করা থাকবে, উত্তর দেওয়া আছে, খাতায় ঠাসঠুস করে উঠায় ফেলবো, এরপরে কিন্তু শেষ। আসলে কিন্তু তা না। মূল ব্যাপার হচ্ছে কি তোমাদের ধাপে ধাপে অঙ্ক করতে হবে। এরপর থেকে তো আমি চিন্তা করতেছি এই পর্যন্ত এসে অঙ্কে থেমে যাব, এই পর্যন্ত এসে অঙ্কে থেমে যাব, কারণ না হলে মূল অঙ্ক বা ফুল অঙ্কটা কেউ করে না। এই পর্যন্ত এসে আমি থেমে যাব, ক্যালকুলেশন করবা তোমরা, কারণ আমার কাজ হচ্ছে ধরিয়ে দেওয়া, বাকি কাজগুলো তোমরা করার চেষ্টা করবা। আর তোমরা তো পারো, তোমরা তো অনেক প্র্যাকটিস করো। চলো আমরা 10 নম্বর অঙ্কটা করি। 10 আর 9 প্রায় একই, আমরা সময় নষ্ট না করে তার থেকে বলে 11 নম্বর অঙ্কটা করি। 11 নম্বর অঙ্কে দেওয়া আছে হচ্ছে x = 5, x = 5 দেওয়া আছে।
এখন এখানে আমাদের কি করতে হবে, মান বের করতে হবে হচ্ছে এক্স কিউব মাইনাস 12x² প্লাস 48x মাইনাস 64। এখন এটা যদি আমরা দেখি, এই যে একটা সূত্র আছে আমরা যে কিছুক্ষণ আগে শিখলাম, যে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব সমান হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এটার সাথে একটু যদি গভীর চিন্তা করো তাহলে আমরা দেখতে পাবো একটা মিল আছে। কীরকম মিল আছে একটু দেখি। এ কিউব মানে এক্স কিউব, এখানে আমি এক্স কিউবের লিখলাম। আর এখানে আছে কি বি কিউব মানে 4 হোল কিউব, 4 4 16, 4 16 64। এখন দেখি এটার সাথে এইটার মিল করতে পারি কিনা। সূত্র অনুযায়ী মাইনাস, তারপর হচ্ছে 3, তারপরে হচ্ছে গিয়ে এক্স মানে a² ইন্টু হচ্ছে গিয়ে বি, শুধু লিখলাম বি মানে 4, তারপরে হচ্ছে 3 ইন্টু এক্স, তারপরে কি বি² মানে 4 স্কোয়ার। এখন দেখি মিলে কিনা, 3 4 12, আর এই যে এক্স এর উপরে স্কোয়ার মানে 12²। আর এখানে 4 4 4 16, 3 16 48, 48 এই যে এক্স, এর মানে কি দাঁড়াচ্ছে এক্স মাইনাস 4 হোল কিউব। এখন কি এই পর্যন্ত আমি ছেড়ে দেবো নাকি তোমরা করতে পারবা? আচ্ছা পরবর্তী ছাড়বো, এইটা না হয় করেই দিলাম। এক্সের জায়গায় 5, এখানে 4 আছে, কিউব 1 হোল কিউব মানে কি 1। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তোমরা যদি এই বিষয়টা বুঝতে পারো, তোমরা এই 11 পর্যন্ত প্র্যাকটিস করো। আমরা আর একটা লেকচারে দেখার চেষ্টা করব বাকি অঙ্কগুলো নিয়ে কি করা যায়। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। পরবর্তী লেকচারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এটা এখানেই শেষ করছি।